নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন নিউজ। তো বন্ধুরা, প্রথমেই আমরা একটু হায়দ্রাবাদকে নিয়ে কথা বলে নেব, কারণ হায়দ্রাবাদকে নিয়ে কিন্তু খারাপ একটা আপডেট আছে, সেটা তোমাদের জানিয়ে দেবো। এছাড়া এরপর মোহনবাগান মোহামেডানকে নিয়েও কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো চলো মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, হায়দ্রাবাদকে নিয়ে যে সন্দেহ ছিল যে তারা হয়তো ডুরান্ড কাপ থেকে টিম তুলে নিতে বাধ্য হবে, তো শেষ পর্যন্ত কিন্তু সেই সন্দেহটাই সত্যি হলো। ডুরান্ড কাপে খেলার জন্য হায়দ্রাবাদের কাছে মাত্র 11 জন প্লেয়ার অ্যাভেলেবেল ছিল, আর 11 জনকে নিয়ে তো ডুরান্ড কাপের মতো একটা টুর্নামেন্টে নামা সম্ভব নয়। তাই হায়দ্রাবাদ তাদের টিম তুলে নিতে বাধ্য হলো। এবার দেখার বিষয় আইএসএলেও তারা আদৌ টিম নামাতে পারে কিনা, কারণ এখনো পর্যন্ত কিন্তু হায়দ্রাবাদের উপর ট্রান্সফার ব্যান রয়েছে। তাই যতদিন না ট্রান্সফার ব্যান উঠছে ততদিন কিন্তু নতুন কোনো প্লেয়ারকে তারা সই করাতে পারবে না। এছাড়াও ফাইন টাইন এসব ব্যাপারও রয়েছে। তো সব দিক থেকে কিন্তু হায়দ্রাবাদ এফসি টিমটার এখন বেহাল দশা। আর যে টিমটা একটা সময় ভারতীয় দলে একটার পর একটা ভালো মানের ফুটবলার সাপ্লাই দিয়ে এসেছে, সেই টিমটার আজ এই অবস্থা হবে সত্যি কেউ হয়তো ভাবেনি। তোমাদের হয়তো মনে আছে আকাশ মিশ্রের মতো প্লেয়ার, আপুইয়ার মতো প্লেয়ার, সানা সিং এর মতো প্লেয়ার, ইয়াসির, আশিস রায়, নিখিল পূজারি। তো এই প্লেয়ারগুলো কিন্তু একটা সময় হায়দ্রাবাদ থেকেই উঠে এসেছিল, এবং এদের মধ্যে অনেকেই এখন জাতীয় দলের হয়েও চান্স পেয়ে গেছে। সবাই এখন প্রতিষ্ঠিত, কিন্তু তাদের সেই দল হায়দ্রাবাদ এফসি সেটা আদৌ থাকবে কিনা সেটাই কিন্তু এখন প্রশ্নের মুখে। আর সত্যি বলতে হায়দ্রাবাদ কিন্তু একটা সময় আমার ফেভারিট টিম হয়ে উঠেছিল। আর তোমাদের কার কার ফেভারিট টিম হয়ে উঠেছিল তা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও। তো এরপরে যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট যে আজ সকালের মধ্যেই কলকাতাতে চলে আসবে সেটা তোমাদের কাল জানিয়ে দিয়েছিলাম। তবে সকাল না হলেও তার আগে অর্থাৎ রাতেই কিন্তু সে কলকাতাতে চলে এসেছে। এছাড়া আলবার্তো রদ্রিগেজও আজকের রাতেই চলে আসবে কলকাতায়, কারণ তার ভিসা সমস্যা সেটা মিটে গেছে। তবে যে প্লেয়ারটিকে নিয়ে মোহনবাগান সমর্থকদের মনে সবচেয়ে বেশি কৌতূহল থাকে, সেই দিমিত্রি পেত্রাদস, সে কিন্তু এখনো আসেনি। তবে সেও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তো যেটা শোনা যাচ্ছে 4 থেকে 5 তারিখের মধ্যেই কিন্তু সে কলকাতাতে চলে আসবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। তো এরপর আমরা যদি একটু মোহামেডান এসসি কে নিয়ে কথা বলি, তো মোহামেডান কিন্তু আইএসএল এর জন্য তাদের হোম গ্রাউন্ডের নাম জানিয়ে দিল। তো মোহামেডানের হোম গ্রাউন্ড হতে চলেছে কিশোর ভারতী স্টেডিয়াম। আর মোহনবাগান ও ইস্টবেঙ্গলের তো হোম গ্রাউন্ড যুব ভারতী স্টেডিয়াম, সেটা তোমরা সকলেই জানো।